নো প্রবলেম। ওকে, Yes. নাহিয়ান তোমাকে মহিলাটা বলে দিল যে হচ্ছে রেকর্ডিং ইন প্রগ্রেস। Yes, sir. তাহলে আমরা এই ম্যাথটা ডান। আফসিন দেখো আমাদের কোনো সমস্যা আছে কিনা এই ম্যাথে। আচ্ছা, এই ম্যাথে যদি আমাদের কোনো সেটাতে আমরা আসতেছি, স্টেপ বাই স্টেপ আসি তৌসিফ। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আমরা যাব। নেক্সট আমরা যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে 4 এর ডি। 4D, তাহলে 4 এর ডি আমাকে বলতেছে যে sin x equals to minus cos 34 সলভ করো। তাহলে আমার কাজ হচ্ছে প্রথমে ক্যালকুলেট করা। লিমিটটা আমরা একটু সলভ করতে থাকি, আবার একটা কল আসছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আগে ক্যালকুলেটর দিয়ে cos 34 এর ভ্যালু কত আসে বের করা। Yes, sir. Correct. কত আসে? 0.829. 829। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এখন আমরা দেখতে পাচ্ছি যে sin x এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা জানি sin x এর ভ্যালু নেগেটিভ কোথায় কোথায় হয়। sin x এর ভ্যালু নেগেটিভ কোথায় হয় আমি আবার একটু Sir, লিখে দিচ্ছি। third or fourth. sin, এটা হচ্ছে tan, এটা হচ্ছে cos, এটা থিটা, এটা 180 মাইনাস থিটা, এটা 180 প্লাস থিটা, এটা 360 মাইনাস থিটা। আর আমি বক্সগুলোর নাম্বারিং করে দেই 1 2 3 4। তাহলে এখন সাইন এর ভ্যালু নেগেটিভ হবে নাহিয়ান কোন কোন Yes, বক্সে? sir. Sir, tan theta or cos theta? নাম্বার বলো। 180 plus 360 minus. নাম্বার না, কোন কোন বক্সে? Third or fourth? থার্ড এবং ফোর্থ, ভেরি গুড। তাহলে আমরা ফার্স্টে কি করব? আমরা ফার্স্টে সাইন ইনভার্স করি। তাহলে x ইকুয়ালস টু সাইন ইনভার্স। আমরা ইনভার্স করার সময় কখনোই নেগেটিভ সাইন দিব না, এটা আমরা বারবার বলছি এর আগে। তাহলে কত আসে দেখো রেজাল্টটা? 65.9। 65.9। এই যে না, না, 65.9, 55.9, এই যে আমরা 55.9 পেলাম, এই ভ্যালুটা হচ্ছে 1 এর ভ্যালু, বক্স 1 এর ভ্যালু। বক্স 1 এর ভ্যালু সবসময় বের করতে হয় প্রথমে, মাঝে মধ্যে ডিরেক্টলি ইউজ হয়, মাঝে মধ্যে আমাকে হেল্প করতে আসে, যেমন এই ম্যাথের জন্য সে হেল্প করতে আসছে। আমরা মেইনলি কোন কোন রেজাল্ট বের করব? থার্ড এবং ফোর্থ বক্সের রেজাল্ট বের করব। তাহলে আমরা আনসারে লিখব x ইকুয়ালস টু, থার্ড এর জন্য আমি লিখব 180 প্লাস 55.9, আর ফোর্থ এর জন্য আমি লিখব 360 মাইনাস 55.9। তাহলে আমরা রেজাল্টটা বের করে ফেলি। Sir, answer is just ওকে, তাহলে রেজাল্ট কি কি আসলো আমাদের? yes, আমার ওটা আসছে। এটাই আসছে। নাহিয়ান তুমি কপি করা শিখে গেছো। আফসিন বলছে যেটা আসছে তুমিও বলে দিলে সাথে সাথে যে আমারও এটাই আসছে। না না স্যার, আমি আগে করেছি। তাই কি আসছে স্যার? 235.9, আরেকটা আসছে 304.8। 0.1 304
0.1 0.1 Yes, sir. আচ্ছা ঠিক আছে ওকে ভেরি গুড তাহলে এটা আমাদের ডান নেক্সট আমরা সলভ করতে যাচ্ছি এফ নাম্বারটা 4 এর এফ তাহলে 4 এর এফ আমরা এখন সলভ করব তাহলে এবারে আমরা নিজেরা সলভ করি করে আনসার দুইটা আমাকে জাস্ট সেন্ড করো যে আনসার দুইটা কি হবে আনসার চলে আসা উচিত স্যার চ্যাট বক্সে কি অ্যান্সার দিব? হ্যাঁ ওমা Okay, এতক্ষণ ধরে আনসার দিলা হ্যাঁ। ওকে আমরা কারেক্ট আনসার দিয়েছি ওকে সবার আনসারই কারেক্ট হয়েছে তাহলে 10 এর ভ্যালু নেগেটিভ ছিল তার মানে একটা হচ্ছে সেকেন্ড বক্স আর একটা হচ্ছে ফোর্থ বক্স
রাইট আনসার। নেক্সট আমরা চলে যাব হচ্ছে, এখন আমরা একটু আপার লেভেলে চলে যাচ্ছি। একটা জিনিস আমাকে খেয়াল করতে হবে, সেই জিনিসটা হচ্ছে আমরা যখন আনসার করতে যাব আমাকে খেয়াল রাখতে হবে যে আমার এখানে একটা অ্যাঙ্গেল লিমিট দেওয়া থাকে। যেমন এখানে লেখা হচ্ছে 0 থেকে 360, এটা হচ্ছে একটা লিমিট 0 থেকে 360। এবং আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যে আমার এক্স এর সাথে কি শুধু এক্স লেখা নাকি 2x বা 3x লেখা। তো যখন আমরা দেখব যে আমার আনসারটা এখানে 2x লেখা, তাহলে আমরা তখন 4টা অ্যাঙ্গেল বের করব, নট 2টা। আমাদেরকে তখন 4টা অ্যাঙ্গেল বের করতে হয়। আর যখন 3x লেখা থাকবে তার মানে 6টা অ্যাঙ্গেল বের করতে হবে। এক্স্যাক্টলি। বাট অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে 0 থেকে 360 লেখা কিনা, কারণ মাঝে মধ্যে আবার 0 থেকে 180 লেখা থাকে, সেক্ষেত্রে আবার অর্ধেক। সেক্ষেত্রে অর্ধেক বলতে কি বোঝাচ্ছি, যে এক্স থাকলে একটা, 2x থাকলে 2টা, 3x থাকলে 3টা, আমরা এইভাবে বের করি। বাট যাই হোক, যখনই তুমি, এত কনফিউজ হওয়ার কিছু নাই, যখনই আমরা দেখব যে এক্স এর জায়গায় 2x লেখা, আমরা তখন যদি বেশি চিন্তা না করতে চাই আমরা 4টা অ্যাঙ্গেল বের করব। এখন কথা হচ্ছে 4টা অ্যাঙ্গেল বের করব কিভাবে। তো 4টা অ্যাঙ্গেল বের করার সিস্টেম হচ্ছে খুব ইজি। আমরা যেভাবে অ্যাঙ্গেল 1 এবং অ্যাঙ্গেল 2 বের করতেছি এবং আনসারগুলো আমরা একটু আগে পাঠাইলাম, ঠিক একই ওয়েতে আমরা জাস্ট অ্যাঙ্গেল 1 এর সাথে একবার 360 অ্যাড করব, তাহলে অ্যাঙ্গেল 3 চলে আসবে। আর অ্যাঙ্গেল 2 এর সাথে আমরা 360 অ্যাড করব, তাহলে অ্যাঙ্গেল 4 চলে আসবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 2x থাকার কারণে আমাকে একটা 2 দিয়ে ডিভাইড করতে হবে লাস্টে। এটা সবার লাস্টে করব আমরা। এই টাইপের ম্যাথ আমরা এর আগেও সলভ করছিলাম, তাহলে আমরা এখন একটু ট্রাই করি। যেমন h নাম্বারটা আমি হেল্প করতেছি। কোয়েশ্চেনটা হচ্ছে cos 2x equals to, sorry, cos 2x plus sin 66 equals to 0. চল, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এটা হচ্ছে কত নাম্বার? এটা হচ্ছে 4 এর h, 4h। ওকে, তাহলে এখন আমাকে যেটা করতে হচ্ছে, আমরা cos 2x plus sin 66 equals to 0, এটাকে আমরা এখন কি করতেছি, আমরা প্রথমে sin 66 এর ভ্যালুটা বের করি ক্যালকুলেটর দিয়ে। কত আসে দেখো? 0.913. 913 equals to 0. Therefore, cos 2x equals to minus 0.913. এই পর্যন্ত আমরা আগে আসবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে cos x এর ভ্যালু নেগেটিভ। cos x এর ভ্যালু নেগেটিভ হয় কোন কোন কোয়াড্রেন্টে? আফসিন বলবা, আর কেউ না? cos x এর ভ্যালু নেগেটিভ হবে কোন কোন বক্সে? 1 কখনোই নেগেটিভ হয় না। ও নেগেটিভ। ও মা, চোখের সামনে দেখতে পাচ্ছ নেগেটিভ সাইন। স্যার 2 আর 4। 2 এবং 3, ওকে। 2 এবং 3 তে cos এর ভ্যালু নেগেটিভ হয় আমরা জানি, বিকজ 1 সবসময় পজিটিভ এবং 4 হচ্ছে cos এর নিজের ঘর, এই জন্য সেটাও পজিটিভ। তাহলে 2 এবং 3 হচ্ছে আমাদের নেগেটিভ। ওকে, তাহলে এখন আমরা কি করতে যাচ্ছি, আমরা ইনভার্স করতেছি। তাহলে ফার্স্টে আমরা লিখবো হচ্ছে 2x equals to cos ইনভার্স 0.913। কখনোই ইনভার্সের সময় আমরা নেগেটিভ দেই না। রেজাল্টটা কত আসে বের করো। 24। ওকে, তাহলে 24টা হচ্ছে আমাদের বক্স 1 এর ভ্যালু। আমরা জানি বক্স 1 এর ভ্যালু মাঝে মধ্যে ডিরেক্টলি ইউজ হয়, মাঝে মধ্যে হেল্প করতে আসে। তাহলে এইবার সে কি করতে আসছে? হেল্প করতে আসছে, কারণ আমাদের আনসার হচ্ছে 2 এবং 3 তে আমরা পাবো আনসার। তাহলে 2 তে কি থাকে? 180 মাইনাস থিটা থাকে, আর 3 তে থাকে 180 প্লাস 180 থিটা। প্লাস। তাহলে আমরা যখন আনসার লিখবো আমরা লিখবো 2x ইকুয়ালস টু, আমরা কিন্তু 2x লিখবো, x লিখবো না। 2 দিয়ে কিন্তু ডিভাইড করবো না আগেই, একদম লাস্ট লাইনে গিয়ে 2 দিয়ে ডিভাইড করতে হয়।
তাহলে আমরা লিখবো 2x ইকুয়ালস টু একটা হচ্ছে 180 মাইনাস 24, একটা হচ্ছে 180 প্লাস 24। খুব ভালোভাবে আমরা খেয়াল করব। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল নাম্বার 1, এটা হচ্ছে অ্যাঙ্গেল নাম্বার 2। এখন নাহিয়ান আমরা একটু আগে কি বলছিলাম যে অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 4 কিভাবে বের করতে হয়? অ্যাঙ্গেল 3 আর 4। হ্যাঁ, আমরা বলছিলাম যে অ্যাঙ্গেল 1 এর সাথে যদি আমরা 360 অ্যাড করে দেই তাহলে আমরা অ্যাঙ্গেল Yes, 3 sir. পাবো। Yes, তাহলে sir. অ্যাঙ্গেল 1 এর সাথে আমরা 360 অ্যাড করব। Yes, sir. তাহলে অ্যাড করে বলো আমাকে কত হয়। Okay, আমরা sir. চাইলে সিম্পলিফাই করে নিতে পারি। 180 থেকে 24 মাইনাস করলে কত আসে? 156। তাহলে এক নাম্বারটা হচ্ছে 156, দুই নাম্বারটা কত আসে দেখো? 2 নাম্বার 204। তাহলে তিন নাম্বারটা কত লিখবো আমরা এখন? তাহলে 156 এর সাথে 360 অ্যাড করো। তাহলে 156 হচ্ছে এক নাম্বার অ্যাঙ্গেল, 204 হচ্ছে দুই নাম্বার অ্যাঙ্গেল। তাহলে 1 নাম্বার 1 অ্যাঙ্গেলের সাথে আমরা এখন 360 অ্যাড করব, তাহলে নাম্বার 3 পাবো। কত আসে দেখো? স্যার 156 দিয়ে কি করব জানি? 156 এর সাথে 360 অ্যাড করো, এটার সাথে প্লাস 360 করো। ওকে, তাহলে রেজাল্ট কত আসে? 516। তাহলে এটা হচ্ছে 516, এটা হচ্ছে অ্যাঙ্গেল 3। Yes, আর sir. অ্যাঙ্গেল 2 এর সাথে 360 অ্যাড করো। অ্যাঙ্গেল 2 এর সাথে 360 অ্যাড করো। 564 564। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল 4। তাহলে আমরা কিভাবে চারটা অ্যাঙ্গেল বের করব আমরা বুঝতে পারছি। Yes, sir. যদি এখন নাহিয়ান আমাদেরকে 6টা অ্যাঙ্গেল বের করতে হইতো তাহলে আমরা এখন কি করতাম? তাহলে 3 এর সাথে 360 অ্যাড করতাম, 4 এর সাথে 360 অ্যাড করতাম। সবসময় আগের দুইটার সাথে 360 অ্যাড করলে নতুন দুইটা পাবো, এটা মাথায় রাখবো আমরা। Okay, সব sir. সময় আগের দুইটার সাথে 360 অ্যাড করলে আমরা পরের দুইটা পাবো, এটা মাথায় রাখবো আমরা। আর প্রথম দুইটা 180। না, প্রথম দুইটা তো আমরা নরমালি হিসাব করে করে পাই, আমরা হিসাব করে ও। বের করি। প্রথম দুইটার সময় কোনো রুলস নাই, বাট Yes. এরপরের থেকে যখনই অ্যাঙ্গেল বের করব নতুন নতুন অ্যাঙ্গেল, তখন আমাকে 360 অ্যাড করে করে সামনের দিকে যেতে হবে। Yes, sir. আচ্ছা, তাহলে এখন খেয়াল করি আমরা এই পর্যন্ত আমরা আসলাম। এখন আমাদের কাজ কি? আমরা এগুলা কিসের ভ্যালু? সব এগুলো হচ্ছে সব 2x এর ভ্যালু, এগুলা সব হচ্ছে 2x এর ভ্যালু। আমরা এখন x এর ভ্যালু বের করতে চাচ্ছি। তাহলে একদম লাস্ট লাইনে চলে আসছি আমরা, এই জন্য সবগুলাকে এখন 2 দিয়ে ডিভাইড করে দাও, সবগুলাকে 2 দিয়ে ডিভাইড করে দাও। আচ্ছা স্যার। হ্যাঁ। স্যার প্রথমে আমরা লিখেছিলাম না 1 2 3 4 মানে চারটা না স্যার? হুম। পরের লাইনে মানে কিভাবে শুরু করব? নেক্সট লাইন থেকে মানে চারটা লাইন আসার, চারটা অ্যাঙ্গেল চলে আসার পরে আমরা জাস্ট এই যে 2টা, এই যে পাশে একটা 2 ছিল, ইয়েস স্যার। আমরা জাস্ট এই চারটা অ্যাঙ্গেলকে 2 দিয়ে ডিভাইড করে দিব প্রত্যেকটাকে। স্যার এটা কি শো করা লাগবে না ডাইরেক্ট না, অ্যানসার না। দিয়ে দেব? এই যে 2 দিয়ে ডিভাইড করতেছো যেটা, ইয়েস স্যার। ডিরেক্ট করে ফেলতে পারলে দেখানো লাগবে না। ওকে আমরা জাস্ট প্রথমবার করতেছি তো এই জন্য আমরা একটু বেশি বেশি করে দেখাচ্ছি। ইয়েস। স্যার এসেছে সব সব অ্যানসার। ওকে, আফসিন আমরা ক্লিয়ার কিনা চেক করো। Yes, sir. তাহলে আমরা এখান থেকে টোটাল 4টা আনসার পাচ্ছি। এবং একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা, আমাদের লিমিট ছিল 0 থেকে 360। আমাদের ফাইনাল যে আনসার গুলা, কোনো আনসার কি 0 থেকে 360 এর বাইরে চলে গেছে কিনা এটা আমাকে চেক করতে হবে। কোনো আনসার 0 থেকে 360 এর বাইরে চলে গেছে কিনা, ফাইনাল যে আনসার গুলো আমরা পাইলাম সেটা আমরা দেখবো। যদি কোনো আনসার বাইরে চলে যায় তাহলে সেগুলোকে বাদ দিয়ে দিব। ওকে, আপাতত কোনো আনসারই যায়নি 360 এর বাইরে যাবে না।
বা যায় নাই, ওকে। তাহলে আমরা একটা দেখালাম, তাহলে এবার আমরা নিজেরা সলভ করব একটা, দেখি পারছি কিনা। তাহলে নিজেরা সলভ করব কোনটা, নিজেরা সলভ করব হচ্ছে আই নাম্বারটা, 4 এর আই। এখানে সামনে আরো অনেক হার্ড ম্যাথ আসবে, তো হার্ড ম্যাথ গুলো আমরা যেগুলো করব সেটা হচ্ছে আমরা বেশি বুঝতে যাব না। এখানে বেশি বুঝতে গেলে এখানে আমরা জাস্ট কিছু শর্টকাট অ্যাপ্লাই করব, কারণ বেশি বুঝতে গেলে অনেক কিছু বুঝতে হবে। তার থেকে আমরা যেটা করব, আমরা শর্টকাট অ্যাপ্লাই করে ম্যাথগুলো সলভ করার ট্রাই করব। আনসার আসলে পাঠাই দেই। হ্যাঁ, তো সিফ তোমার আনসার আসছে, আমি চেক করতেছি ঠিক আছে কিনা। তাহলে টোটাল আমরা 4টা আনসার পাবো, দেখো পারতেছি কিনা। নাহিয়ান, ইয়েস স্যার। তুমি তো পিৎজা খাওয়াইলা না পরে। স্যার তো আশাই হয়নি কোচিং। ওকে, তুমি যেদিনই আসবা মনে রেখো কিন্তু, ভুলে যেও না আবার। তুমি ওকে কিন্তু স্যার। পিৎজা সাথে করে নিয়ে আসবা। কোন কোম্পানির মনে আছে তো? পিৎজা বার্গার। পিজা বার্গার। হ্যাঁ, তুমি খাইছো এটার পিৎজা? না স্যার। তুমি নিজেই খাও নাই? আল্লাহ, তুমি কালকে অর্ডার দিয়ে খাবা। এখান থেকে ফায়ার বলটা খাবা, এটা অনেক ঝাল, অনেক মজার। আচ্ছা স্যার। Okay. আফসিন, তুমি খাইছো? না স্যার, কিন্তু হায় হায়, শুনছি আমি। হায় হায়, কেউই খায় নাই পিৎজা বার্গার, পিৎজা খায় নাই। ও মাই গড। আমাদের আনসার চলে আসা উচিত, 4টা আনসার। আমরা 10 এর ভ্যালু পজিটিভ নিয়ে কাজ করতেছিলাম। 10 এর ভ্যালু পজিটিভ হয় হচ্ছে, বা একটু হেল্প করি, ফার্স্ট কোয়াড্রেন্টে এবং থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়। তাহলে আমরা এই দুইটা বক্সের ভ্যালু নিয়ে কাজ করব। ফার্স্ট কোয়াড্রেন্টকে আমরা নরমালি থিটা বলি, আর থার্ড কে বলি 180 প্লাস থিটা। সো প্রথমে দুইটা অ্যাঙ্গেল আসবে, তারপরে 360 অ্যাড করে করে আরো দুইটা বের করব, এবং লাস্টে 4টা অ্যাঙ্গেলকে 2 দিয়ে ডিভাইড করে দিব।
স্যার জি স্যার ওই যে একদম সেকেন্ড লাস্ট লাইনে ওই যে বসাইতে হয় না ওই যে 4টা কোয়াড্রেন্ট ওকে ওখানে আটকে গেছি। তুমি প্রথমে ইনভার্স করছো আমাকে বলো, ইয়েস স্যার, ইনভার্স করে থিটার ভ্যালু বের করছো, ইয়েস স্যার, তারপরে তুমি 180 প্লাস থিটা করছো, ইয়েস স্যার। তাহলে দুইটা 1 নাম্বার এঙ্গেল চলে আসছে, 2 নাম্বার এঙ্গেল চলে আসছে। এখন থার্ড এঙ্গেল বের করার সিস্টেম কি? এই 1 এর সাথে 360 অ্যাড করতে হয়। ইয়েস তাহলে থার্ড এঙ্গেলটা বের করো। আর ফোর্থ এঙ্গেল বের করার সিস্টেম হচ্ছে 2 এর সাথে 360 অ্যাড করতে হয়। প্রথমে 1 এবং 2 এর আনসার দুইটাকে বের করে নাও। 1 এবং 2 এর দুইটা আনসারের সাথে 360 অ্যাড করে দাও। So final answer তো যে divided by 2 এগুলো তাই না? লাস্টের আনসারে আমরা একদম লাস্ট লাইনে গিয়ে 4টাকেই 2 দিয়ে ডিভাইড করে দিব। এটাই হচ্ছে ফাইনাল আনসার। ওকে, তাহলে 17.3, 107, 197 আর 287 এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে আমাদের ফাইনাল আনসার চলে আসছে। ভেরি গুড। আফসিন, কোনো প্রবলেম ফেস করেছে আমরা এখানে? No sir. ওকে, নাহিয়ান তোমার আনসার কিন্তু পাইলাম না। ইয়েস স্যার। স্যার একটু সেকেন্ড লাইন মানে সেকেন্ড লাস্ট লাইন ওই যে ওইটা একটু দেখাই দেন, ওখানে কনফিউজ আছে। আচ্ছা ওকে, আমরা তাহলে একটু একটু দেখাই। ওকে, আমরা একটু এখানে ক্লিয়ার করি। তাহলে আমরা কি করলাম, আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে 10 2x ইকুয়ালস টু sin 44, এটা ছিল আমাদের কোশ্চেন। তাহলে আমরা যেটা করলাম, প্রথমে sin 44 এর ভ্যালু কত আসছে ঝটপট নাহিয়ান বলো। 0.694। এই তুমি এখনো sin 44 এর ভ্যালুই বের করো নাই? 0.694 আছে না স্যার? আমরা কি শুনতে পাচ্ছি? ইয়েস স্যার। শোনা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যালো স্যার। ওকে, আমাদের একটু কানেকশনের সমস্যা হয়েছিল। নো প্রবলেম। ওকে,
তাহলে আমরা শুরু করছিলাম হচ্ছে 4 এর আই। নাহিয়ান একটু খেয়াল করো আমরা কি করতেছি তাহলে। Yes, sir. আমরা শুরু করতেছি 10 2x equals to sin 44। তাহলে ফার্স্টে তুমি আমাকে বলো sin 44 এর ভ্যালু কত আসছে তোমার? 0.694. 0.694। দেন আমরা যখন 10 ইনভার্স করলাম কত আসছে? 34.76. 34.76। ওকে, আমরা এখন আমাদের ডায়াগ্রামে তাকাচ্ছি। 10 এর ভ্যালু পজিটিভ নিয়ে আমরা কাজ করতেছি, যেটা হচ্ছে তাহলে 1 নাম্বার বক্স এবং 3 নাম্বার বক্স নিয়ে কাজ করতে হবে। Yes, sir. 1 নাম্বার বক্সকে আমরা থিটা বলি, 3 নাম্বার বক্সকে আমরা 180 প্লাস থিটা Plus. বলি। তার মানে তার পাশে আমরা একটা কমা দিয়ে 180 প্লাস 34.76 লিখবো। Yes, তাহলে sir. আনসার দুইটা কত আসে আমাকে একটু বলো। তাহলে অ্যাড করলে 214. কত আসে? 214.76. ভেরি গুড। আচ্ছা, এখন আর তো আমাদের দুইটা অ্যাঙ্গেল বের করলে হবে না, আরো দুইটা লাগবে। তাহলে 3 নাম্বার অ্যাঙ্গেলটা কত লিখবো নাহিয়ান? 360 plus. ওকে, কত আসে আনসার বলো 360 অ্যাড করলে? 34. 360 অ্যাড করলে কত আসে? Sir, 394.76. আর 4 নাম্বারটা কত আসে? 574.76. 574.76। তাহলে চারটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম। এখন আমরা সবগুলাকে 2 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে প্রথমটা পাচ্ছি 17 পয়েন্ট, একটা একটা করে বলো আনসার কত আসছে। 17.38। তাহলে প্রথমটাকে 2 দিয়ে ডিভাইড করলাম, 17.38 আসছে কিনা দেখো। Yes, sir. তাহলে প্রত্যেকটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করব এবং আনসারটা বের করব, এটাই তো লাস্ট লাইন, আর তো আর কিছু করার নাই। Yes, sir. নাহিয়ান বুঝতে পারছি আমরা। নেক্সট Yes, কোশ্চেনে sir. যাচ্ছি। Okay, sir. নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট তাহলে আমরা এখন একটু টেকনিক্যাল কোশ্চেনে যাই। আমরা এখন তাহলে একটু টেকনিক্যাল কোশ্চেনে যাই। আমরা 4 এর থেকে আর করব না। আমরা এখন আচ্ছা 3x রিলেটেড তো করা হয়নি, 3x এর তাহলে একটা করি আমরা। 3x এর কোনটা করব তাহলে আমরা আমরা যে নাম্বারটা করব। কোশ্চেন নাম্বার জে, sin 3x equals to minus cos 63। এই হচ্ছে কোশ্চেন। প্রথমে দুইটা অ্যাঙ্গেল বের হবে, আমি প্রসিডিউরটা জাস্ট একটু বলে দিচ্ছি। 1 নাম্বার অ্যাঙ্গেল 2 নাম্বার অ্যাঙ্গেল যখন বের হবে, 1 নাম্বার অ্যাঙ্গেলের সাথে 360 অ্যাড করব, তাহলে 3 নাম্বার অ্যাঙ্গেলটা আসবে। 2 এর সাথে 360 অ্যাড করব, তাহলে নাম্বার 4টা আসবে। আবার 3 এর সাথে 360 অ্যাড করব, তাহলে 5 আসবে। 4 এর সাথে 360 অ্যাড করব, তাহলে 6 আসবে। যেহেতু এবার 3x আছে, তার মানে 6টা অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে। সো এবার আমরা স্টার্ট করি। তাহলে আমরা সাইনের নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করতেছি। সাইন নেগেটিভ হয় কোথায় কোথায়? থার্ড এবং ফোর্থে, এটাও বলে দিলাম। থার্ড কে আমরা বলি 180 মাইনাস প্লাস থেটা, আর 360 মাইনাস থেটা, এটাও লিখে দিলাম। নাও ঝটপট আনসার 6টা বের করে ফেলো। ঝটপট আনসার 4টা বের করে ফেলো। আমরা সবগুলো আনসার দিব না, আমরা চ্যাট বক্সে শুধু 5 এবং 6 এর আনসারটা লিখবো আমাকে, তাহলে আমি বুঝে যাবো যে ঠিক আছে কিনা। আমরা চ্যাট বক্সে শুধু 5th এবং 6th এই আনসার দুইটা ফাইনালি কত আসছে, এবং লাস্টে কিন্তু আমরা 3 দিয়ে ডিভাইড করবো, এবার 2 দিয়ে না, যেহেতু 3x আছে। 3 দিয়ে ডিভাইড করার পরে এই লাস্ট আমরা দুইটা অ্যাঙ্গেল কত পাইলাম, 5th কত পাইলাম আর 6th কত পাইলাম, শুধু এই দুইটা আনসার আমাকে পাঠাইবা। 6টা আনসারই পাঠানোর দরকার নাই, শুধু এই দুইটা পাঠাবো আমরা।
আমরা জাস্ট লাস্ট দুইটা আনসার আমরা পাঠাবো। স্যার এটা ডিভাইডেড বাই 3 হবে তাই না? ডিভাইড বাই 3 হবে এক্স্যাক্টলি। আমার আনসার দুটো দিছি। ওকে, চেক করছি। হয় নাই। চেক করছি আমি, একটা সেকেন্ড চেক করছি। তোমার পয়েন্টে কেন আনসার আসলো? আচ্ছা সমস্যা নাই, পয়েন্টে আসলো সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, তোমার আনসার ঠিক আছে। স্যার আমাকে না আপনার কাছে যেতে দিতেছে না, মানে বলতেছে আপনি মিটিং এ নেই। চ্যাট বক্সে তুমি দিতে পারতেছো না আনসার? এই যে আসছে আনসার। মাত্রই ওকে, তাহলে আনসার কিন্তু আমাদের আমরা লাস্টের দুইটা আনসার চাইছিলাম, প্রথম দুইটা না, লাস্টের দুইটা। আমরা মনে হয় একটু মিস্টেক করলাম। তাহলে আমি একটা একটা করে বের করতেছি, যারা পারতেছি না তাহলে এখানেও আমরা একটু হেল্প করতেছি, এখানেও আমরা একটু হেল্প করতেছি। প্রথমে আমরা cos 63 এর ভ্যালু কত আসছে নাহিয়ান? cos 63 এর ভ্যালু 63.06 কি বলি? কি বলো? এসব না ঠিক আছে স্যার, কিভাবে ঠিক আছে? 0.453। 0.453 এক্স্যাক্টলি। তাহলে এখন আমরা যদি সাইন ইনভার্স করে দেই তাহলে কত আসবে? 27 আসে। ইয়েস স্যার। তাহলে মাইনাস তো দিব না, 27 আসে। তাহলে এটা হচ্ছে এক নাম্বার ঘরের ভ্যালু, বক্স 1 এর ভ্যালু। তো বক্স 1 তো এখন আমাকে শুধু হেল্প করবে। তাহলে আমরা লিখতে পারবো আনসারের ক্ষেত্রে 3x একটা হচ্ছে 180 প্লাস 27, আর একটা হবে 360 মাইনাস 27। তাহলে প্রথমটা আসতেছে কত? 207 আসতেছে, আর সেকেন্ডটা আসতেছে কত? 333। তাহলে আমরা এক নাম্বার এঙ্গেল পেয়ে গেলাম, দুই নাম্বার এঙ্গেল পেয়ে গেলাম। এটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে দুই নাম্বার। আচ্ছা, এখন আমাদের কাজ কি? তাহলে 1 আর 2 এর হেল্প নিয়ে আগে 3 আর 4 বের করা। তাহলে 3 নাম্বার এঙ্গেলটা আমরা কত পাবো? আমরা যদি এখন 360 অ্যাড করি তাহলে 207 প্লাস 360 আসে হচ্ছে 567। আর 4 নাম্বার এঙ্গেলটা আমরা পাবো 333, তার সাথে 360 অ্যাড করলাম 693। তাহলে আমরা থার্ড পাইলাম, ফোর্থ পাইলাম, বাট আমাদের আরো দুইটা লাগবে। তাহলে এবার 567 এর সাথে 360 অ্যাড করব। 567 প্লাস 360 আসে হচ্ছে 927, আর 693 এর সাথেও আমরা 360 অ্যাড করব,
আসে হচ্ছে 1053। ইয়েস স্যার। তাহলে এটা হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে নাম্বার 6। আমরা 6টা অ্যাঙ্গেল পেয়ে গেছি। আফসিন, আমরা 6টা অ্যাঙ্গেল কিন্তু পেয়ে গেলাম। এখন এই সবগুলাকে আমরা এখন কি করব? ডিভাইড বাই এই 3। সবগুলাকে আমরা ডিভাইডেড বাই 3 করব। সবগুলাকে এখন ডিভাইড বাই 3 করো। সবগুলাকে এখন ডিভাইড বাই 3 করো, তাহলে আমরা টোটাল 6টা আনসার পাবো এখানে। আমি বলছিলাম লাস্টের দুইটা আনসার কত আসবে, শুধু লাস্টের দুইটা আনসার বলার জন্য বলছিলাম। স্যার সব অ্যান্সার এসে পড়েছে। ওকে, আমরা শুধু লাস্টের দুইটা আনসার চাচ্ছি, সব চাচ্ছি না। লাস্টের দুইটা কত আসছে বলো? এই 5th আর 6th কত আসছে? স্যার চ্যাটে দিয়ে দিলাম। ওকে, একটা 309 আর একটা 351। স্যার অ্যান্সার কি তাহলে এই ঠিক হচ্ছে, আছে? হ্যাঁ ঠিক আছে, 100% ঠিক আছে। আফসিন দেখো আমরা ক্লিয়ার কিনা? ইয়েস। ওকে, তাহলে আমরা হোমওয়ার্কে চলে যাব। আজকে আমাদের এখান থেকে হোমওয়ার্ক থাকবে হচ্ছে 5A আর 5B, এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক। আমি এখনই আপলোড করে দিচ্ছি। 5A এবং 5B হচ্ছে আমাদের হোমওয়ার্ক। স্যার রেকর্ডিংটা পাঠিয়ে দিন আমাকে স্যার। পাঠিয়ে দিব? আচ্ছা, আমরা আমাদের, ঠিক আছে। ওকে নাহিয়ান, আমরা ভালো থাকি। স্যার আমাদের কি সানডে